ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ তৈরি করা লোক এনে কতকগুলো সেনাপতি করে গিয়েছেন। তার শিষ্যরা কেউ সাধারণ মানুষ নয়। ঠাকুর তার কাজের জন্য বিভিন্ন দেবদেবী পূর্ববর্তী অবতারের পর্ষদদের নিয়ে শিষ্যমণ্ডলী গঠন করলেন। স্বামীজি ছিলেন সপ্তঋষির ঋষি। তিনি নররূপী নারায়ণ ও শিবের অংশ। রাখাল মহারাজ ছিলেন কৃষ্ণ সখা ব্রজের রাখাল। প্রেমানন্দ রাধার অংশ। নিরঞ্জনানন্দ রামের অংশ। পূর্ণ বিষ্ণুর অংশে জন্মগ্রহণ করেন। শিবানন্দের শিবের অংশে জন্ম। কিন্তু তিনি নিজে একবার বলেছিলেন, হয়তো আর জন্মে বৌদ্ধ সন্ন্যাসী ছিলাম। যোগানন্দ পূর্বজন্মে অর্জুন ছিলেন। বিজ্ঞানানন্দ ছিলেন জাম্বুবান। লাটু মহারাজ হনুমান ছিলেন। রামকৃষ্ণানন্দ ও শারদানন্দ খ্রিস্টের পৌর্ষদ। শ্রীম ও বলরাম শ্রী চৈতন্যের পৌর্ষদ ছিলেন। গিরিশ ছিলেন ভৈরবের অবতার। অখণ্ডানন্দ বলতেন, আমি মা যশোদা। ভক্ত মহিলাদের মধ্যে গোপালের মা ছিলেন কৃষ্ণ অবতারে ব্রজের ফলওয়ালি। যোগিন মা ছিলেন কৃপাসিদ্ধা গোপী ও জায়া। গোলাপ মা বিজয়া। নিস্তারিণী দেবী ছিলেন ছিন্নমস্তার অংশ। রানী রাসমণি অষ্টসখীর এক সখী। লক্ষ্মী দিদি ছিলেন মা শীতলার অবতার। এ যুগের অবতার ঠাকুর লীলা করবার জন্য এইসব চিহ্নিত ব্যক্তিদের সঙ্গে নিয়ে এলেন। এনারা কেউ আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না। ঠাকুরের অনন্ত ভাব তার শিষ্যদের মধ্যে বিভিন্ন ভাবে রূপ পেয়েছে। স্বামীজি ছিলেন দারুণ শক্তিমান পুরুষ। তিনি ঠাকুরের অনন্ত ভাবরাশি সারা পৃথিবীতে ছড়ালেন, কৃষকদের বীজ ছড়ানোর মতো। স্বামীজি বলেছেন, এই ভাবধারা 1500 বছর চলবে।